ছোট্ট বন্ধুরা, তোমরা কি বৈশাখী মেলা ছবি এঁকে প্রতিযোগিতা অ্যাটেন্ড করতে চাও? তাহলে আমাদের সাথে দেখে নাও আমরা কিভাবে একটি বৈশাখী মেলা ছবি এঁকে খুব সহজে রং করেছি। আমরা প্রথমে একটি মানুষ আঁকবো এবং দেখে নিই কিভাবে মানুষটি খুব সহজে আঁকা যায়। মানুষটি আঁকার আগে আমরা একটা বক্স করেছি এবং নিচে আরেকটি বক্স করেছি। এখন আস্তে আস্তে মানুষটি ড্রয়িং করে ফেলবো। ছোট তোমরা দেখতেছো আমরা খুব সহজে কিভাবে মানুষটি আঁকছি। মানুষটির হাতে আমরা কয়েকটি বেলুন দিয়ে দেবো, কারণ যেহেতু এটা বৈশাখী মেলার ছবি, মেলাতে আমরা অনেকগুলো রঙের রঙের বেলুন দেখি, খেলনা দেখি, অনেক কিছু দেখা যায়। আমরা এগুলো কিছুটা আঁকার চেষ্টা করব। পাশে আরেকটি মানুষ ড্রয়িং করলাম এবং তার পাশে আরেকটি মানুষ আমরা ড্রয়িং করব। তার পাশে আমি আরেকটা মানুষ আঁকতেছি এবং এটা একটা মেয়ে আঁকতেছি, তার হাতে কিছু খেলনা বা একটা মুখোশ থাকবে। বৈশাখী মেলায় আমরা রেলিতে দেখি অনেক সময় মুখোশ, পেঁচার মুখোশ, বাঘের মুখোশ, বিভিন্ন ধরনের মুখোশ বা নানা রঙের খেলনা টেলনা নিয়ে আমরা রেলি করে থাকি। পাশে একটি স্টল আঁকতেছি যেখানে আমরা রঙের বাহারি রঙের জিনিসপত্র থাকবে, খেলনা থাকবে, মানুষরা ওখান থেকে কিছু খেলনা টেলনা কিনবে। ছোট তোমরা দেখতে থাকো আমরা কিভাবে এই ছবিটা ড্রয়িং করতেছি। কিছু মানুষ ছোট ছোট করে কিছু মানুষ এঁকে দেবো। স্টলের ভিতরে কিছু মানুষ দিচ্ছি ছোট ছোট করে। একজন বাবা তার মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে আসছে, তার একটা ছবি আঁকার চেষ্টা করছি। কিছুটা রাস্তা দেওয়ার চেষ্টা করলাম, নিচে কিছু ঘাস ফুল দিয়ে দিচ্ছি। এবার আমরা হাতে সেই মুখোশটা ড্রয়িং করে দিচ্ছি। দূরে আমরা একটা নাগরদোলা এঁকে দেবো, মেলাতে নাগরদোলা দেখা যায়। গ্রাম্য মেলাতে আমরা সাধারণত এই নাগরদোলাটি দেখে থাকি। যা মেলার মূল বৈশিষ্ট্য এবং মেলার ছবিটা ফুটিয়ে তোলে নাগরদোলার মাধ্যমে। আমরা কিছু মানুষ দিচ্ছি এবং যে নাগরদোলাটাকে চালাবে বা নিয়ন্ত্রণ করবে সেরকম একটা মানুষ দিয়ে দিচ্ছি। তার পাশে আরেকটি মানুষ এঁকে দেবো, কারণ নাগরদোলা সাধারণত একা একজন চালাতে পারে না, কয়েকজন লোক লাগে। এবং দূরে কিছু মানুষ দেখাচ্ছি যারা হাঁটাচলা করতেছে। মেলাতে অনেক লোক থাকে যারা হাঁটাচলা করে। আমরা কয়েকটি স্টল এঁকলাম, স্টলের পাশাপাশি অনেকগুলো লোক দিয়ে দিলাম। দূরে কিছু ছোট ছোট স্টল এঁকে দিচ্ছি এবং এখানের পিছনে একটা গাছ দিলাম। এখন আমরা দেখে নেব কিভাবে খুব সহজে কালার করা যায়। ছোট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কালার শুরু করেছি। উপরে প্রথমে ব্লু কালার দিলাম, তারপরে আমরা একটু লাইট ব্লু দিচ্ছি। আর একটু লাইট ব্লু দিচ্ছি, কয়েকটা শেড দিয়ে দিলে দেখতে ভালো লাগে। আমরা গাছে কিছুটা হলুদ কালার দিচ্ছি আলো ছায়ার জন্য, এবার টিয়ে কালার, তারপর ডিপ সবুজ কালারটা দিয়ে দেবো। গাছের ডালে কিছুটা কালার দেবো, আরো একটু ডিপ করতেছি গাছটা, যিনি পাতাগুলো একটু খুব সুন্দর ডিপ বোঝা যায় বা গাছটা গোল সেটা যিনি অনুভব করা যায়। গাছের ডালে কালার দিলাম, এবার একটু খয়েরি কালার দিচ্ছি। আমরা দূরে গ্রামে কালার করে
করতেছি। দূরের গ্রামে কিছুটা গাছপালা দেখা যায়, তার ভিতরে কিছুটা কালার করে দিচ্ছি। আমরা আগে দূরের গ্রামটাই রং করতেছি। মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখেছি, নাগরদোলাটার রং অন্য কালার দেবো বলে একটু ফাঁকা রেখেছি, নাহলে সবুজ কালারের সাথে অন্য কালার দিলে কালারগুলো নষ্ট হয়ে যাবে। আমরা সেই দূরের স্টলগুলোর ভিতরে কালার দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালার করছি এবং আমার সাথে সাথে কালার করতে থাকো। আশা রাখি তোমরা খুব সহজে এই ছবিটি রং করতে পারবে। আমরা এবার স্টলটায়, বড় স্টলটায় কালার করছি চালে। প্রথমে হলুদ কালার দিলাম, তারপরে অরেঞ্জ কালার দিলাম, এরপরে রেড কালার দিলাম, পাশে আবার হলুদ দিলাম, একবার লাইট হলুদ, লাইট গ্রিন মানে টিয়া কালারটা দিয়ে দিলাম। এবার ভিতরে কালার দেব, ভিতরে কিছুটা বেগুনি কালার টাইপের দিচ্ছি, হালকা বেগুনি। একটু গাঢ় করার চেষ্টা করলাম যিনি ডাইমেনশনটা বেরিয়ে আসে বা দেখতে ভালো লাগে। পাশে একটু ব্লু কালার দিয়ে দিলাম। এবার টেবিলটা আমরা কাঠের কালার দেওয়ার চেষ্টা করতেছি। নিচে অরেঞ্জ কালার দিয়ে দেবো, কারণ মেলা কালারফুল না হলে ভালো লাগে না, তাই নিচে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এবার বেলুনগুলো রং করব। প্রথম বেলুনটা অরেঞ্জ দিলাম, তারপরে একটু ডার্ক লালের শেড দিয়ে দিলাম, এরপরে হলুদ বেলুনটা আঁকলাম, তারপরে আমরা বেগুনি কালার একটা বেলুন এঁকে দিলাম। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে সাবস্ক্রাইবটি ক্লিক করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, তাহলে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল তোমরা খুব ইজিলি দেখতে পাবে। আমরা নাগরদোলাটা রং করতেছি, দেখতে পাচ্ছ নাগরদোলাটা আমরা কীভাবে কালার করছি। খুব আস্তে আস্তে, তাড়াহুড়া করার কিছু নাই, দেখে শুনে রং করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে তুমি এই বৈশাখী মেলাটা রং করতে পারবে। আমরা পরের ক্লাসে দেখাবো কিভাবে বৈশাখীতে পেঁচার মুখোশ কাগজ দিয়ে বানানো যায়। আমাদের সাথে থাকবে আশা রাখি। দূরের রাস্তায় আমরা কালার দিচ্ছি মাটিতে, কাছে কিছুটা মাটিতে রং দিচ্ছি হলুদ কালার, কারণ রোদের আলো পড়লে কালারগুলো অনেকটা ব্রাইট থাকে, তাই হলুদ হলুদ টাইপের দিচ্ছি। তারপরে ডার্ক হলুদ দিলাম। এরপর আমরা খয়েরি কালার দেব। এই লাইট খয়েরিটা দেওয়ার পরে আমরা ডার্ক একটা খয়েরি কালার দিয়ে দেবো। নিচে ফুল গাছে গ্রিন কালার দিচ্ছি এবং ফুল রাখলাম। আমরা মুখোশটা রং করে ফেললাম, মেয়েটি রং করতেছি, পাশে মানুষগুলো পাশাপাশি রং করে ফেলবো আস্তে আস্তে। মেয়েটাকে পিঙ্ক কালার দিচ্ছি, নিচে ডার্ক পিঙ্ক, কিছুটা ফোঁটা দিয়ে দিলাম, জামার ডিজাইন করে দিলাম এবং দূরের মানুষগুলোরও পাশাপাশি রং করতে থাকি।
ব্লু কালার দিয়ে প্যান দিয়ে দিচ্ছি। ছেলেটা প্যান আঁকলাম। আমাদের কালার করা শেষ, এখন আমরা বর্ডার লাইন দেব। বর্ডার লাইনগুলো দিয়ে দিচ্ছি, গাছে দিয়েছি এবং টি স্টলে বর্ডার লাইন দিচ্ছি। কিছুটা খেলনা দেওয়ার চেষ্টা করতেছি, এখানে কিছুটা খেলনা সাজিয়ে রেখেছে। আস্তে আস্তে আমরা প্রতিটা জায়গায় বর্ডার লাইন দিয়ে ছবিটাকে ফুটিয়ে তুলব। বন্ধুরা, দেখতে পেলে আমরা কিভাবে ছবিটা এঁকেছি। চলো আমরা আরেকবার দেখে নিই আমাদের ফুল ছবিটা কিরকম হয়েছে। আশা রাখি তোমরা ছবিটা খুব সহজে এঁকে রং করতে পারবে। আমার চ্যানেলে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।